নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি কি বানাতে চলেছি, তবে চিকেনেরই অন্য একটা স্পেশাল রেসিপি। এখানে আমি নিয়েছি মোটামুটি 300 গ্রাম মতন চিকেন, একটু ছোট সাইজের এইভাবে কেটে কেটে নিয়েছি। এবার এতে আমি কিছু উপকরণ দিয়ে দেব এইটুকুনি পরিমাণে দেখুন রসুন আর আদার পেস্ট দিয়ে দেব। দেখুন ওই চামচেরই 1 চামচ পরিমাণে লেবুর রস, এখানে আমি লেবুর রসটাই ব্যবহার করি। দিয়ে দেব স্বাদ অনুসারে সামান্য পরিমাণে নুন, আমার আরও নুন পরবর্তীকালে আরও লাগবে। দিয়ে দেব একটা ডিম ভেঙে। দিয়ে দেব এখানে দেখুন সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এবারে এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টার মতন রেস্ট টাইমে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা রেস্ট টাইমে রাখার পর চলে এসেছি। এবারে আমি এতে কিছু দেব উপকরণ। দেখুন নিয়ে নিয়েছি এখানে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে এটা ভালোভাবে মিশে যায়। সম্পূর্ণ ওখানে চিকেন ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, দেব সাদা তেল। পরিমাণ মতন এখানে আমি সাদা তেল দেব। দেখুন তেলটা খুব ভালোভাবে হিট হয়ে গেছে। এইবার এখানে ম্যারিনেশন করে রাখা সমস্ত চিকেনগুলো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঠিক এইভাবে এতে দিয়ে দেব। একটু সবগুলো ধীরে ধীরে দেবেন, যাতে হাতে তেলটা না ছিটকে আসে, কেননা এই সময় তেলটা ভীষণ গরম থাকে। আপনারা বুঝে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা একটু কমিয়ে দেবেন। দয়া করে ভিডিওটি দেখার আগে আপনারা একটু লাইক দিয়ে, আর যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে আশা করব আপনারা সকলে আমাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন চিকেনের একটা পিঠ কত সুন্দর হয়ে গেছে। এবারে খুব আমি আলগাভাবে এটা উল্টে দেব। এটা কিন্তু খুব একটা ক্রিস্পিভাবে ভাজলে চলবে না, তাহলে চিকেনের ভেতরে যে জুসিনেসটা থাকে বা একদম নরম ভাবটা থাকে সেটা কেটে যাবে। দেখুন চিকেনটা এই অবস্থায় থাকতে থাকতে আমি এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। চিকেনগুলো তুলে নেওয়ার পর অনেকটা ওতে তেল ছিল। এবার একটু তেল আমি কমিয়ে নিয়ে দেখুন এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা দালচিনি, 3-4টে লবঙ্গ আর একটা এলাচ। এটা আমি 3 সেকেন্ড মতন একটু ভালোভাবে ফ্রাই করে নেব। গরম মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দেব, আমি ঠিক এই রকমভাবে দেখুন পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা জাস্ট একটু হালকা নরম হওয়া পর্যন্ত এটা একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার এটা দরকার পড়ে না। পেঁয়াজটা এর থেকে বেশি আর লাল আমি করব না। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। দিয়ে দেব কেটে রাখা দেখুন ক্যাপসিকামগুলো আমি চৌকো চৌকো করে কেটেছি, ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব, ততক্ষণে কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন ক্যাপসিকামটাও খুব ভালো নরম হয়ে গেছে মোটামুটি। আমি এবার এতে মেশাবো কিছু উপকরণ। দিয়ে দেব এইটুকুনি পরিমাণে রসুন আর আদার পেস্ট। দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, আপনারা একটু বুঝে নুনটা দেবেন। আমি এবার এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখানে নিয়েছি দেখুন আমি সয়া সস আর লাল সস যেটা হয় নর্মাল, সেই সসটা পরিমাণ মতো নিয়েছি। আপনাদেরকে আমি পরিমাণটা দেখিয়েও দিচ্ছি আমি কতটুকু পরিমাণে নিয়েছি। আমি ঠিক এই চামচটারই 2 চামচ নিয়েছিলাম লাল সস, আর হাফ চামচেরও কম পরিমাণে নিয়েছিলাম ব্ল্যাক সসটা। দিয়ে দেবো ঠিক এইটুকু পরিমাণে স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে লেবুর রস। আপনারা চাইলে হাতের কাছে যদি ভিনিগার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এইবারে এটা আমি খুব ভালো করে আরও মিনিট 5-7 কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেলটা মশলার থেকে আলাদা না হয়ে যায়। ফিরে এলাম সম্পূর্ণ 7 মিনিট পরে। এই সময় এখানে আমি দিয়ে দেব আগের থেকে ফ্রাই করে রাখা সমস্ত চিকেনগুলোর থেকেও যাতে এর সাথে মশলার সাথে মিশে যায়, সেইভাবে আমি আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। দেখুন এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আপনারা যদি মনে করেন আপনারা এই পর্যায়েও এটাকে রেখে খেতে পারবেন, কিন্তু আমি এখানে যেহেতু গ্রেভি সহ করব তাই জন্য পরিমাণ মতন মিশিয়ে দেব গরম
জল। আমি এখানে জলটা গরম করে কাঁচের বোতলে রেখে দিই। এবারে আমি এটা ভালোভাবে চিকেনটা আরেকটু ঠিকঠাক মতন কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম, দেখুন আমি এখানে ঠিক 7 থেকে 8 মিনিট পর। এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দেবো। দেখুন জলের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ারটা আমি এতে এবার দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা ভীষণ জুসিনেস হবে। দিয়ে দেব স্বাদ অনুসারে একটু চিনি। চিনিটা কিন্তু চিলি চিকেনে অতি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু চিলি চিকেন একদমই স্বাদ হবে না। দেখুন এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটা কুক করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে গুঁড়ো গরম মশলা, কেননা আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম, তাই এর থেকে বেশি গরম মশলা এখানে আমি দেব না। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন, নতুন নতুন আমার পরিবারেও আসছেন, যা আমাকে ভীষণ উৎসাহিত করছে আরও নতুন রান্না করতে। আশা করব যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান আইকনটি একটু প্রেস করে দেবেন। এইবারে এই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলব। দেখুন আমি ঠিক এই পরিমাণে এখানে গ্রেভি রেখেছি। আমি কিন্তু এখানে এটা 3 থেকে 4 জনের পরিমাণে বানিয়েছি। আপনারা চাইলে এখানে কোয়ান্টিটিটা কমানো বাড়ানো করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার নামিয়ে ফেলব। দেখুন রেডি হয়ে গেল আজকে গ্রেভিওয়ালা চিলি চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু গ্রাম্য পদ্ধতিতে আমি করেছি রেস্টুরেন্টের মতন। আপনারা চাইলে এই চিলি চিকেনটা ঘরেই আপনারা অনায়াসে করে নিতে পারেন খুব তাড়াতাড়ি। এটা পোলাও বা আপনাদের হচ্ছে ফ্রায়েড রাইস, পরোটা, যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। আপনারা অনেক দূর দূর থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জ্যোতি রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।